ইংলিশে লাইন তৈরি করার একটা সহজ উপায় হলো গেট ব্যবহার করা। গেট ভার্বের ব্যবহার করে অসংখ্য লাইন, সেটা যে কোনো ধরনেরই মানে সেন্টেন্স হোক না কেন, তোমার অ্যাসার্টিভ হোক, তুমি মানে অর্থাৎ যেখানে ফুল স্টপ ফেলছি, সাবজেক্ট বা অবজেক্ট আছে এরকম, যেখানে প্রশ্ন করছো অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেখানে তুমি কাউকে আদেশ করছো, উপদেশ দিচ্ছ, নির্দেশ দিচ্ছ, এরকম ধরনের ইম্পারেটিভ সেন্টেন্স, যে ধরনেরই সেন্টেন্স বলো না কেন, সবেতেই গেট ভার্বের ব্যবহার খুব হয়ে থাকে। এই গেট ভার্ব ব্যবহার করে কিভাবে লাইন বানানো যায় সেটা আজকে তোমাদের দেখাবো। এই নিয়ে আমি এর আগে একটা ভিডিও করেছিলাম, তোমরা সেটাই বলেছিলে যে এর উপরে আরও ভিডিও আসলে সুবিধা হয়, তো সেই জন্য আমি আরও একটা ভিডিও নিয়ে আসলাম। এখানে আমি এমন কিছু লাইন আলোচনা করব যেগুলোর মাধ্যমে তোমরা বুঝতে পারবে কিভাবে আমরা গেট ইউজ করতে পারি দৈনন্দিন জীবনে। লাইন বানানোটা অনেক স্টাইলিশ করে দেয় গেট ভার্বের ব্যবহার। তো দেখে নাও কিভাবে আমরা গেট ইউজ করে আজকে লাইনগুলোকে বানাই। দৈনন্দিন জীবনে এটার ভূমিকা কিন্তু অনেক বেশি। দেখো প্রথম লাইনটা কি বলছে, একটু স্নিগ্ধ বাতাস নাও। একটু স্নিগ্ধ বাতাস নাও মানে যখন পরিবেশ পরিস্থিতি খারাপ থাকে তখন আমরা অনেকে এরকম রেকমেন্ড করি যে যাও বাইরে একটু খোলা হাওয়ার মধ্যে যাও, একটু স্নিগ্ধ বাতাসের মধ্যে যাও, একটু বাতাস গ্রহণ করো, এরকম সেন্সে। তখন এই যে অর্থটা এখানে বলছে, দেখো নির্দেশ দেওয়া হয়েছে। যখন এরকম নির্দেশ দেবে তখন শেষে থাকা যে ভার্বটা সেটা দিয়ে শুরু করতে হবে। এখানে নাও সেন্সে আমরা ব্যবহার করব গেট। ওকে, গেট গেট ভার্বের ব্যবহার হলো এবার কি, একটু স্নিগ্ধ বাতাস নাও। গেট একটু সেন্সে সাম ব্যবহার করো, গেট সাম। স্নিগ্ধ মানে বলো ফ্রেশ, গেট সাম ফ্রেশ বাতাস এয়ার। খুব সিম্পলভাবে হয়ে গেল, গেট সাম ফ্রেশ এয়ার। পরেরটা, তুমি কি এটা পেলে? তুমি কি এটা পেলে? প্রশ্নটা করা হয়েছে ইয়েস নো কোয়েশ্চেন। তো তুমি কি এটা পেলে, যখন ইয়েস নো কোয়েশ্চেন হয় এবং সিম্পল পাস্ট টেন্সের ব্যবহার হচ্ছে, দেখো পেলে বলা হয়েছে, তো এই অর্থে আমরা ডিড দিয়ে লাইনটাকে শুরু করব। তো শুরু করা যাক। সবার প্রথমে আমরা প্রশ্নের ক্ষেত্রে সবার ফার্স্টে সিম্পল পাস্টে ডিড ব্যবহার করলাম, তারপরে সাবজেক্টটা লিখব। তুমি বলা হয়েছে তো লেখা যাক ডিড ইউ, মানে হয়ে গেল তুমি কি এটা পেলে, পাওয়া মানে গেট, ডিড ইউ গেট ইট। আমরা যেটা জানি কমনলি গেট শব্দের যেটা অর্থ পাওয়া, গেট মানে পাওয়া বোঝায়, সেই অর্থটা এখানে দেখতে পেলাম, ডিড ইউ গেট ইট। কিন্তু প্রথম লাইনে সেটা ছিল না, সেই অর্থে এখানে আমরা মানে গেট শব্দটাকে নাও অর্থে ব্যবহার করেছিলাম প্রথমে। দ্বিতীয় লাইনে আমরা পাওয়া সেন্সে অ্যাপ্লাই করলাম। তৃতীয় ক্ষেত্রে দেখো, আমি সহজে ক্লান্ত হয়ে যাই, আমি সহজে ক্লান্ত হয়ে যাই। তো এই সেন্সে লাইনটা অ্যাসার্টিভে আছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট অর্ডারে লিখতে হবে, এরকম একটা ফরম্যাট। তো আমি লিখব আই, ক্লান্ত হয়ে যাই, এই হয়ে যাই সেন্সে গেট ব্যবহার করব। ওকে, আই গেট, এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে বলা হয়েছে কারণ দৈনন্দিন জীবনের নিত্য নৈমিত্তিক ঘটনা হিসেবে বলা হয়েছে। তো আই গেট কি না, টায়ার্ড, আই গেট টায়ার্ড। আমি ক্লান্ত হয়ে যাই, আই গেট টায়ার্ড সহজেই, ইজিলি, আই গেট টায়ার্ড ইজিলি, আমি সহজে ক্লান্ত হয়ে যাই। হয়ে গেল, খুব সিম্পল একটা লাইন। পরেরটা, সে ভালো হবে, সে ভালো হবে। তো এখানে সে ভালো হবে এটাকে কিভাবে লিখতে পারি, এটা অবশ্যই অ্যাসার্টিভের ফরম্যাটে আছে, তো এসভিও ফরম্যাট, যদিও এখানে অবজেক্ট এক্সিস্ট করছে না। তো এখানে লিখবো সে, সেই অর্থে হি লিখলাম, তারপরে ভালো হবে, ফিউচারে বলা হয়েছে সিম্পল ফিউচার টেন্স, তাহলে হি উইল লিখবো, হি উইল। এখানে হওয়া সেন্সটা বোঝানোর জন্য গেট ভার্বের ব্যবহার করব, হি উইল গেট, এখন যা আছে তার থেকে আরও ভালো হবে, এরকম সেন্সে বলতে পারি হি উইল গেট বেটার, হি উইল গেট বেটার। ওকে, পরেরটা, সে যে কোনো কিছু পেতে পারে, সে যে কোনো কিছু পেতে পারে। তো কিভাবে বলবো, সে অর্থে এখানে সি লিখলাম, পেতে পারে বলা হয়েছে, করতে পারে, যেতে পারে, খেতে পারে, এরকম সেন্সে মডাল অক্সিলারি কি ব্যবহার হয়, ক্যান ব্যবহার হয়, সেটা লিখবো শি ক্যান, শি ক্যান। পেতে পারে এখানে পাওয়া সেন্সে গেট ভার্বের ব্যবহার করব, শি ক্যান গেট, সে পেতে পারে, কি পেতে পারে, যে কোনো কিছু পেতে পারে, তো সেই সেন্সে শি ক্যান গেট এনিথিং, শি ক্যান গেট এনিথিং হলো। পরেরটা, আমাদের খাবার দরকার, আমাদের খাবার দরকার। ওকে, তো লেখা যাক আমাদের, উই, দরকার বলা হয়েছে তো সেই অর্থে নিড লিখব, উই নিড, নিডের পরে জুড়ে দাও টু, খাওয়া দরকার, তারপরে গেট বসিয়ে দাও এখানে, খাবার দরকার, উই নিড টু গেট, খাবার তো ফুড, উই নিড টু গেট ফুড। পরেরটা, আমি দেরিতে বাড়ি ফিরি, আমি দেরিতে বাড়ি ফিরি। তো লেখা যাক, এখানেও অ্যাসার্টিভ সেন্টেন্স হয়েছে, আমি, তো আই,
বাড়ি ফিরি, বাড়ি ফেরা মানে গেট ব্যাক। ওকে, গেট ব্যাক, আই গেট ব্যাক। কোথায় ফেরে? বাড়ি, সেটা লিখে দাও, হোম দেরিতে লেট, আই গেট ব্যাক হোম লেট। হলো। পরেরটা, রাতে ভালো করে ঘুমিয়ে নাও, রাতে ভালো করে ঘুমিয়ে নাও মানে রাতের ঘুমটা খুব ভালো হোক, এরকমভাবে একটা স্টাইলিশ ওয়েতে এটা আমরা বলতে পারি। তখন লাইনটা এরকমভাবে বলতে পারি যে আচ্ছা দেখো এখানে কিন্তু যেভাবে বলা হলো এটা করে নাও মানে ইনস্ট্রাকশন দেওয়া হলো এমনটা করো, ঘুমিয়ে নাও। তো সেই সেন্সে আমরা ভার্ব দিয়ে শুরু করবো, আর ভার্বটা আমাদের কি? গেট, গেট দিয়ে শুরু করব। তাহলে কি? রাতেই ভালো করে ঘুমিয়ে নাও। আমি বললাম তোমাদের স্টাইলিশ করে বলবো, এক্ষেত্রে এরকমভাবে বলতে পারি গেট আ গুড নাইট, গেট আ গুড নাইট। এখানেই রাখছি না, আর একটু লিখতে হবে। কি লিখবো? গেট আ গুড নাইট, অ্যাপোস্ট্রফি এস দাও একটা, গুড নাইটস স্লিপ, গেট আ গুড নাইটস স্লিপ। ওকে, এর মানেটা হচ্ছে একটু ভালো করে রাতের ঘুমটা ভালো করে ঘুমিয়ে নাও, এরকমভাবে মডার্ন ইংলিশে এরকমভাবে আমরা খুব বলে থাকি। তো ফ্রেজটাকে বা এক্সপ্রেশনটাকে মনে রাখবে। পরেরটা দেখো, ওরা কি বিয়ে করলো, ওরা কি বিয়ে করলো। আমরা একটু আগে দেখেছিলাম যখন এই লাইনটা দেখলাম সেকেন্ডে বলা হয়েছিল তুমি কি এটা পেলে, এরকমভাবেই দেখো এই লাইনটাও বলা হয়েছে যে ওরা কি বিয়ে করলো, তার মানে এটা সিম্পল পাস্ট টেন্সে লাইনটা প্রশ্নটা করা হচ্ছে। তো এই অর্থে আমরা অবশ্যই একইভাবে বলতে পারি, ডিড দিয়ে প্রশ্নটা করতে পারি। তো লেখা যাক ডিড, ওরা মানে দে, ডিড দে, তারপরে বিয়ে করলো মানে গেট, ডিড দে গেট ম্যারিড, গেট ম্যারিড, ডিড দে গেট ম্যারিড, ওরা কি বিয়ে করলো, এরকমভাবে। পরেরটা, আমি সেখানে কিভাবে যাব, আমি সেখানে কিভাবে যাব প্রশ্ন করা হয়েছে এখানেও। তো লেখা যাক এখানে কিভাবে বলা হয়েছে। তো তাহলে এটা বুঝতে পারছি আমরা এটা ইয়েস না কোয়েশ্চেন নয়, এটা হয়েছে WH কোয়েশ্চেন। কিভাবে অর্থে ব্যবহার করব? হাউ, হাউ উইল বলতে পারি আমরা ফিউচারে, হাউ উইল আই গেট দেয়ার। এখানে গেট কথাটা রিচ করা বা পৌঁছানো অর্থে ব্যবহার হয়েছে। ওকে, এখানে যে যাওয়া বোঝানো হচ্ছে, সেইখানে যে যাবে, সেই যে সেখানে পৌঁছাচ্ছে, এই পৌঁছানো অর্থে গেট ব্যবহার হয়েছে। হাউ উইল আই গেট দেয়ার। পরেরটা, দয়া করে আমাকে জল দাও। ইম্পারেটিভ সেন্টেন্স, আবারও একবার কারোর কাছে বলা হচ্ছে, একটা রিকোয়েস্ট করে বলা হচ্ছে যে এই কাজটা করে দাও বা এটা আমাকে এনে দাও, এরকম সেন্সে। তো এখানে দয়া করে অর্থে কি বলবো? প্লিজ অ্যাপ্লাই করব, প্লিজ লেখা যাক প্লিজ। তারপরে কি করব? প্লিজ লেখার পরে লিখে দাও গেট, গেট, গেট কি? আমাকে জল দাও, আমাকে মানে মি, প্লিজ গেট মি জল, ওয়াটার, প্লিজ গেট মি ওয়াটার। পরেরটা, পরের লাইনটা দেখো, আমি প্রায়ই বিভ্রান্ত হই, প্রায়ই বিভ্রান্ত হই। অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে যেভাবে বলা হয়েছে, সাবজেক্ট আছে আমি, তো লেখা যাক আই, তারপরে প্রায়ই বিভ্রান্ত হই, তো আই অফেন, আই অফেন, প্রায়ই সেন্সে অফেন ব্যবহার করলাম, হওয়া সেন্সে এখানে গেট ব্যবহার হবে। আই অফেন গেট, বিভ্রান্ত মানে কনফিউজ হয়ে যাওয়া। ওকে, কনফিউজড, আই অফেন গেট কনফিউজড। কত সহজ, সিম্পলভাবে এরকম লাইন তোমরা অনেক বানাতে থাকো, আই অফেন গেট কনফিউজড। পরেরটা, তারা ভালো মানিয়ে চলে, তারা ভালো মানিয়ে চলে। তো এরকম সেন্সে আমরা একটা এখানে ফ্রেজাল ভার্ব ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে মানিয়ে চলা অর্থে গেট অ্যালং। আমি এর আগেও বলেছি তোমাদের, গেট অ্যালং মানে মানিয়ে চলা, অ্যাডজাস্ট করে ফেলা, ম্যানেজ করে নেওয়া, এরকম ধরনের সেন্সগুলোতে। তো আমি তারা ভালো মানিয়ে চলে, তো দে গেট অ্যালং, গেট অ্যালং ভালো, তো ওয়েল, দে গেট অ্যালং ওয়েল। হলো। পরেরটা, তুমি এতে অভ্যস্ত হবে, তুমি এতে অভ্যস্ত হবে। অভ্যস্ত সেন্স আসছে মানে ইউজ টু ব্যবহার হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো এরভাবে লিখতে পারি অভ্যস্ত হবে, তো ইউ উইল হবে, সিম্পল ফিউচার বলা হলো, তুমি হবে, তাই জন্য আমরা সিম্পল ফিউচারে উইল ব্যবহার করি, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম শ্যাল বা উইল যে কোনোটা ইউজ করতে পারো। আমি উইল লিখলাম, ইউ উইল, তুমি এতে অভ্যস্ত হবে, ইউ উইল গেট। হওয়া সেন্সে গেট ভার্বের ব্যবহার আগেও হয়েছে, সেরকমভাবে এখানেও কিন্তু গেটের ব্যবহার হওয়া অর্থে হলো। ইউ উইল গেট, ইউ উইল গেট কি? তুমি এতে অভ্যস্ত হবে, ইউ উইল গেট ইউজ টু, ইউজ টু ইট, ইউ উইল গেট ইউজ টু ইট। ওকে, তুমি এতে অভ্যস্ত হবে। পরেরটা, আমি ধারণাটা পেয়েছি, আমি ধারণাটা পেয়েছি, করেছি, খেয়েছি, গিয়েছি, পেয়েছি মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সেইভাবে লেখা যাক আমি, তো আই, পেয়েছি মানে আই হ্যাভ,
লিখতে হবে প্রেজেন্ট পারফেক্টে। এবার তারপরে পেয়েছি ভার্বের থার্ড ফর্ম, গেট ভার্বের থার্ড ফর্ম গটে না হয় আবার গটও হয়, তো এখানে আমি গট লিখলাম, আই হ্যাভ গট ধারণাটা পেয়েছি, দ্য আইডিয়া, আই হ্যাভ গট দ্য আইডিয়া হলো। পরের লাইনটা, চলো শীঘ্রই দেখা করি, চলো শীঘ্রই দেখা করি, দেখা করার সেন্সে গেট টুগেদার বলতে পারি আমরা, আমরা অনেকেই গেট টুগেদারে যাই, বন্ধু বান্ধবরা একসাথে আবার ইউনাইট হয়, তাই না, রিউনিয়ন করি আমরা, গেট টুগেদার এরকম সেন্সে। চলো শীঘ্রই দেখা করি, তো চলো যেই জানবে তখন লেটস লিখে দেবে, চলো মানে অনেকে মিলে, 2-3 জন মিলে বা তারও বেশি হতে পারে, সবাই মিলে প্ল্যান করা হচ্ছে, দুজনেও বলতে পারে, তো চলো শীঘ্রই দেখা করি, লেটস গেট টুগেদার, গেট টুগেদার, লেটস গেট টুগেদার শীঘ্রই, সুন হয়ে গেল, লেটস গেট টুগেদার সুন। ওকে, পরের লাইনটা দেখো, সে ঢাকনা খুলতে পারছে না, মানে ঢাকনা খোলার সে চেষ্টা করছে কিন্তু খুলতে পারছে না, অ্যাট প্রেজেন্ট এটা কন্টিনিউ হচ্ছে, পারছে না বলা হয়েছে, তো সেই সেন্সে আমরা লাইনটাকে এরকমভাবে বলবো, শি ইজ নট গেটিং, শি ইজ নট গেটিং, এখানে আইএনজি সেন্সটা গেটের উপরে ব্যবহার করলাম, হয়ে গেল গেটিং, শি ইজ নট গেটিং, পারছে না সক্ষমতা সেন্সে এবেল ব্যবহার করলাম, শি ইজ নট গেটিং এবেল টু ওপেন ঢাকনা দ্য লিড, শি ইজ নট গেটিং এবেল টু ওপেন দ্য লিড হলো, শি ইজ নট গেটিং এবেল টু ওপেন দ্য লিড, এখানে গেট ভার্বের ব্যবহার হলো, বাট এটা ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে গেল, গেট থেকে হয়ে গেল গেটিং। নেক্সট লাইনটা দেখো, আমি মাঝে মাঝে ঘাবড়ে যাই, আমি মাঝে মাঝে ঘাবড়ে যাই, এই সেন্সে কি বলবো, খুব সহজেই লাইনটাকে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখবো, এটা মাঝে মাঝেই হয় বলেছে তো সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে, আমি লিখলাম মাঝে মাঝে ঘাবড়ে যাই, তো আই গেট ঘাবড়ে যাওয়া মানে নার্ভাস হয়ে যায়, ওকে, আই গেট নার্ভাস মাঝে মাঝে, তো সামটাইমস হলো, আই গেট নার্ভাস সামটাইমস। পরেরটা, তুমি ওটা কোথায় পেলে, তুমি ওটা কোথায় পেলে, এখানেও দেখো যে প্রশ্নটা করা হয়েছে কোথায় বলা হয়েছে, তাহলে এটা WH কোয়েশ্চেন, তো সেই সেন্সে আমরা সবার প্রথমে কোথায় অর্থে কি লিখবো, ওয়্যার লিখবো, লিখলাম, WH লেখার পরে আমাকে দিতে হবে অক্সিলারি। এবার কথা হলো টেন্সটা কি আছে, দেখো পেলে বলা হয়েছে মানে সিম্পল পাস্ট টেন্স, তো সেই অর্থে সিম্পল পাস্টে অক্সিলারি হবে ডিড, সেটা লিখবো এখানে আমরা, ওয়্যার ডিড তুমি, ইউ, ওয়্যার ডিড ইউ পাওয়া সেন্সে গেট, ওয়্যার ডিড ইউ গেট দ্যাট, তুমি ওটা কোথায় পেলে। পরের লাইনটা দেখো, আমাদের ফিরে যেতে হবে, তো এটা একটা যেন লাইক আবশ্যিক সেন্সেও বলতে পারি আমরা, আমাদের ফিরে যাওয়াটা অবশ্যই দরকার, এরকম সেন্সে মাস্ট ব্যবহার করে লাইনটা বলতে পারি, উই মাস্ট, নিড টু করেও বলতে পারি, উই নিড টু, এরকমভাবে বললেও হবে, আমাদের ফিরে যেতে হবে, উই মাস্ট, ফিরে যাওয়া সেন্সে গেট ব্যাক, উই মাস্ট গেট ব্যাক, আমাদের ফিরে যেতে হবে, অবশ্যই ফিরে যেতে হবে, এরকম একটা সেন্স চলে আসলো। নেক্সট লাইনটা, তুমি কি ফোনটা ধরতে পারবে, তুমি কি ফোনটা ধরতে পারবে, এরকম সেন্সে পারবে, প্রশ্ন যেভাবে করা হচ্ছে এটা পারা না পারা সেন্সে ক্যান ব্যবহার করে আমরা বলতে পারি, সো ক্যান ইউ তুমি কি ফোনটা ধরতে পারবে, ক্যান ইউ গেট দ্য ফোন, ক্যান ইউ গেট দ্য ফোন, তুমি কি ফোনটা ধরতে পারবে, অথবা এটা আরেকভাবে আমরা বলতে পারি, সেটা কীরকম, যদি আমরা এরকম না বলে উইল ব্যবহার করে বলি তাও হবে, তখন লাইনটা এরকমভাবে বলতে হবে, উইল ইউ বি এবল টু, তখন আসবে এবলের ব্যবহার, উইল ইউ বি এবল টু গেট দ্য ফোন, হলো, উইল ইউ বি এবল টু গেট দ্য ফোন, তবে এর থেকে প্রথমটাই বেশি সুটেবল, ক্যান ইউ গেট দ্য ফোন একদম সহজ সাধারণ ক্যাজুয়াল কনসেপ্ট। পরেরটা, অন্ধকার হয়ে আসছে মানে হয়ে আসার কাজটা কন্টিনিউ হচ্ছে, এরকম সেন্সে কি বলবো, বলতে পারি ইট অ্যাপোস্ট্রফিয়াস, ইটস মানে ইট ইজ হয়ে গেল, অ্যাকচুয়ালি ইট ইজ, তো ইটস গেটিং হয়ে আসছে, কন্টিনিউটি সেন্সটা বোঝাচ্ছে, ইটস গেটিং, অন্ধকার মানে কি লিখবো, ডার্ক, ইটস গেটিং ডার্ক, খুব সিম্পলভাবে দেখো গেট ব্যবহার করে হয়ে গেল। নেক্সট লাইনটা দেখো, আমার সবসময় খিদে পায়,
আমার সবসময় খিদে পায়, এটা যেন একদম বলতে পারো রোজকার ব্যাপার এরকম সেন্সে। তো লিখবো কি আমার, তো সেই অর্থে আই লিখলাম। তো আমার সবসময় খিদে পায়, আই অলওয়েজ সবসময় অর্থটা লিখলাম। আই অলওয়েজ কি খিদে পায় মানে আই অলওয়েজ গেট হাংরি, সিম্পল প্রেজেন্ট টেন্স, আই অলওয়েজ গেট হাংরি। আমার সবসময় খিদে পায়, আই অলওয়েজ গেট হাংরি। পরেরটা, ওর বেতন বৃদ্ধি পাবে, ওর বেতন বৃদ্ধি পাবে, এই সেন্সে পাবে মানে এখনো পাইনি, ফিউচার বলছে তাই না, তাহলে সিম্পল ফিউচার আমরা অ্যাপ্লাই করবো, তার মানে শ্যাল বা উইল এবং ভার্বের ফার্স্ট ফর্ম, এই রুলটা ফলো হবে। তো সে উইল গেট, সে পাবে, এখানে তার বেতন বৃদ্ধি পাবে, এই সেন্সটা চলে আসলো। তো হি উইল গেট বেতন সেন্সে রেইজ কথাটাকে জুড়ে দাও, হি উইল গেট আ রেইজ। তো এই যে সেন্সটা আসলো এখানে, এই যে গেট ব্যবহারটা হলো বৃদ্ধি পাওয়া, এই যে পাওয়ার সেন্সটা এটাকে এখানে বোঝানো হচ্ছে। ওকে, তো এরকম বিভিন্ন রকমভাবে তোমরা দেখতে পেলে আমরা গেট ব্যবহার করে কত লাইন দৈনন্দিন জীবনে বানাতে পারি। এরকম ধরনের লাইন তোমরা অনেক বানাও, কোথাও কোনো কনফিউশন হলে কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানিও। আর এটার যে আগের ভিডিওটা সেটাও দেখে নিও, আমি কমেন্ট বক্সে পিন করে রেখেছি সেই ভিডিওর লিঙ্কটা। আজ তবে আসি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা যদি মনে হয় হ্যাঁ ইনফরমেশান কিছু একটা পেয়েছি, একটা লাইক করতে ভুলো না, শেয়ার করো সমস্ত তোমার চেনা জানা বন্ধুবান্ধব সবার মধ্যে। আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে ডেফিনেটলি করে নাও, কারণ এমন ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।